पादपद्मे प्रणमामि प्रणतामानं प्रसीदं तन्देहि शान्तिः तैलको वासनके लोकानां पतताः शुभ सन्ध्या ठाकुर महास्वामी चरणों भक्तिपूर्ण प्रणाम करी उपस्थित सकल उद्देश्य जाकर शुभेच्छा नमस्कार अभिनंदन করছি। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর আমরা একটু শ্রীমৎ সাগরের লীলা চিন্তন আদর্শ বাণী উপদেশ এইসব নিয়ে কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করি। শ্রীমান বর্তমানে মন্ত্রলোকে নেই, কিন্তু এনারা সেই ধরনের শক্তি সম্পন্ন কোনো একটি জায়গায় করেছিলাম। কীরকম শক্তি সম্পন্ন? একটি নদী, তার মধ্য দিয়ে হাত চলে, সঙ্গে সঙ্গে বোঝা যায় না তার প্রভাবটা কিছুটা সময় পরে দুপুর দাবিত করে জল উঠে আসে। বর্তমানে মুসলমান অতি সহজ সরল সুন্দর জীবনযাপন করেছেন, তার জীবনের মর্মার্থ যত মানুষ বুঝতে পারছে ততই মানুষ নিশ্চিত হচ্ছে যে আমাদের পৃথিবীতে কি এমন একজন এরকম জীবন কাটিয়ে গেলে। গানের কথায় দেখি গাড়ি সুন্দরতাকে নিয়ে অনেক গান রচিত হয়েছে, গান রচনা হবে। যত তার কথা মানুষ জানবে তবে মানুষের ভেতর থেকে বিভিন্ন রকম শক্তি প্রকাশ করতে পারে। একটি গানে দেখছি বিশ্বজননী সেজে ধর্মী জগৎ কাঁপে এলে মা বিশ্বজননী সেজে জগতের তারিখে এলে মা বাবা আত্মা শক্তি দৈন বিরতি এড়িয়ে চিনিবে কেন স্বার্থ ভাব। সত্যি বিশ্বজননী পৃথিবীর তিনি নিজেও বলেছিলেন, তিনি জীব জন্তু সকলের মা। আবার সত্যি ভিখারিকে বেশি এসেছিলেন, কিছুই সেরকম ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল বড় শান্তি তৃপ্তি। তাই তো তিনি বলতেন দুঃখের কথা তার মনেই হতো না, তার মনে হতো তার হৃদয়ে ঠাকুর আনন্দের ঘর বসিয়ে দিয়েছিলেন। সেই আনন্দের মাঝেই তিনি দিন যাপন করতেন। তার চোখ, তার মুখ, তার ভাবনা, তার কথা এসব আমরা যত তার পড়ার সুযোগ পাই ততই একটু একটু করে আমাদের ধারণা তিনি সত্যি অদ্ভুত একটি শক্তি নিয়ে পৃথিবীকে অবতারণ করে এসেছিলেন। যে শক্তির কথা ঠাকুররা বলেছেন, যে শক্তির কথা ঠাকুরের সন্তানরা বলেছেন, আর মায়ের নিজের সন্তানরা তো যেমন দেখেছিলেন সেরকমই তারা লেখার চেষ্টা করেছেন বা বলার চেষ্টা করেছেন। আমরা সেই সব কথার মধ্যে আসবেন বলছে আত্মার শক্তি দৈহিক মূলত হেরিয়ে চিনবে কেন স্বার্থকার। মা সাধারণ বেশি এসেছিল, চিনবে কি করে মানুষকে চিনতে গেলে তো তার মতো শক্তি সম্পন্ন হতে তবে তো চিনবে। সেই শক্তি কোথায়? এই শক্তিকে সবসময় মানুষ ভাব তারা দেন, চেনার শক্তি তারা দেন, তারা দিতে পারে, দেবার জন্য তারা পৃথিবীতে এসেছে। আমি শুরু করি শ্রী মায়ের কথায়। রাষ্ট্রপতি মহারাজ বা স্বামী অরূপানন্দ তার রেখে যাওয়া মায়ের উপরে কিছু কথা। প্রথম দর্শন হচ্ছে পয়লা পরিবারের 1907।
এনারা কিছু লিখে গেছেন বলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে তাকে একটু বোঝা, একটু জানা, তাদের রেখে যাওয়া আদর্শটাই তো আমাদের কাছে বিজ্ঞান, যা করবেন সেটাই আমাদের কাছে একটা পথের সন্ধান, পথের দিশা। যে শিব চতুর্দশীর পূর্ব তৃতীয়া সকাল প্রায় 11:30, বর্ধমান আসার সংবাদ দিলেন মা ডাকছে। বর্ধমান জয়নগর মনে হচ্ছে যে তিনি জয়নগরটিতে মায়ের কাছে গিয়ে পৌঁছেছে। ফুটলে গোমাছের কাজ কি, তারা ঠিক খবর পায়, তারা ছুটে ছুটে আসে, কোথায় সেখানে এসে বসে। এরা যেন সেই ফুল, এরা সংসারী নয়, এরা সব সত্যিকারের মাকে চিনেছে, মায়ের আহ্বান পৃথিবীতে এসেছে, ঠিক আহ্বান ছুটে ছুটে আসতে বলে বাড়ির মধ্যে গিয়ে দেখি মা তার ঘরের ভিতরে দুয়ারে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। এটা অনেকে পুরুষের বেশে আসে, কেন আমরা তো দেখেছি রাসলীলায় যারা সেই সময় রাসে ছিলেন, সেই সব মহিলারা, সেই সব মহিলা, এরা তো জন্মান্তরে অনেকেই তো মনির বিশেষজ্ঞ, এমনকি গাছ গাছও শুনেছি তারা সব এই লীলা দেখবার জন্য ওইভাবে জন্ম হয়েছে। তো মনে হয় ওরকম কথা প্রণাম করতে জিজ্ঞাসা করি কোথা থেকে এসেছ, প্রণাম করতে। কিন্তু বেশিরভাগ সময় 14-15 বছর বয়স হলে পুরুষ যদি হয় তাহলে মা সম্পূর্ণ ঢেকে বসছে। সেই জন্য দেখি স্বামী সারদানন্দজি মহারাজ জয়না করতে এসেছে, একটা নির্দিষ্ট সময়ে রোজ প্রণাম করতে আসে, প্রতিদিনই দেখেন মা ওই ঘুমটা দেন। তিনি কিন্তু আমাদের মতো এরকম পেছন ফিরে আসছেন। তিনি শ্রীমাকে সাক্ষাৎ জগদ্ধাত্মাকে দেখে দর্শন করে ওইরকম দর্শন করতে করতে প্রণাম করতে ফিরে আসছেন। একটা সময় ওখানে একটা ছোট অল্প বয়সী স্কুলে পড়াচ্ছে। তিনি পরবর্তীকালে রামনারায়ণ মহারাজ গৌরীশ্বরের নামে ভূষিত হয়েছিলেন। তিনি বলছেন, আমি শুনেছি তিনি বলছেন যেন আসল এসেছে এরকম বলছেন। মা জিজ্ঞাসা করছে সেই মধুর কণ্ঠে যারা শুনেছে তাদের হৃদয়ে বসে থাকে এই শব্দ, তারা যেন এই শব্দটা বলতে পারতেন না। এত মিষ্টি, এত মধুর, আর বলার ওয়ে অফ স্পিকিং সেটাও এর মনোসারা। আমি যেলাম না বললাম, মা এখন কি ঠাকুরের কথা নিয়েই আছো? আমি ওই কথাটার উত্তর দিলাম, মা পূর্ব পরিচিতের মতো কথা বলা, সত্যি যেন কত বছরের আগে দেখা সেরকম পূর্ব পরিচিতের মতো কথা, সেই সস্নেহ দৃষ্টি আমার এখনো মনে পড়তেছে। তিনি তো মায়ের শরীর থাকার সময় বই লিখেনি বা এই লেখাটা লেখেনি। তিনি পরে গুরুজনের মহারাজের ইচ্ছা অনুযায়ী তিনি এরকম কিছু লিখেছিলেন, যেটা পরে বইয়ের আকারে অনেকেই নিয়ে লিখিত আকারে প্রকাশিত হয়। মা কিন্তু যারা আসতেন, যারা এসেছিলেন, সকলের ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পেতেন। তবে সেটা একটা আড়াল তিনি একটা বরাবর এটাই বোধহয় মহামায়ার ইচ্ছা। তিনি সহজে যেন ধরা দিতে চান না। তুমি কায়স্থ, আমার সব শরীর কিন্তু শীতকাল বলিয়া একবারে ফাঁকা। আমি হ্যাঁ মা, তোমরা তোমার কি ভাই? আমি চা খাই। মা বসো, জল খাও। এই বলে নিজেই বারান্দায় আসন পাতিয়া দিয়া রাত্রে প্রসাদ নিচ্ছি
ও খুব একটা বাটিতে করিয়া বানিয়ে সেই জয়রাবাড়ি আমাদেরও কখনো জয়রাবাড়ি যাওয়ার সুযোগ রয়েছে, থাকার সুযোগ রয়েছে। জয়রাবাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, মায়ের সেই মন্দির যেখানে মা মূর্তিতে বসে ভক্তদের দর্শন দিচ্ছেন। একটু যেন ডান দিকে বাঁকা, যেন মনে হয় মা ভক্তদের জন্য প্রতীক্ষা করছেন, ভক্তরা কখন আসবে, কখনো তাদের দেখবেন। সেই জন্যে আমরা পুরোনো সাধুদের মুখে শুনতাম, জিনিসপত্র রাখার আগে যাও আগে গিয়ে মাকে দর্শন করো। বেলুন মঠে সবার আগে মহারাজদের মুখে শুনতাম আমরা, ঠাকুরকে দর্শন করেছো, মাকে দর্শন করেছো, স্বামীজিকে দর্শন করেছো, যাও সবার আগে তাদের দর্শন করো। তারপরে মনে পড়ে যায় মা যেখানে দীর্ঘ বছর ছিল, আজ একটু আগে মনে পড়ছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মহানন্দজি মহারাজ বেলুড়মঠ থেকে তখন জয়রাবাড়িতে এসেছেন। আমার সুযোগ ছিল তখন অফিসে বসা। তিনি এসে বললেন, মায়ের বাড়িটা ভাগ করা, এই বাড়িটা আপনার কি, তুমি এই টাকাটা ব্যাংকে জমা দাও। সম্ভবত মনে হয়েছে বেশ 1 লক্ষ টাকা, 12 থেকে 15 লক্ষ টাকার কাছাকাছি। তখন বাড়িটা হাফ ছিল। হাফ মানে মায়ের মা যে ঘরটা থাকতেন ওই বরাবর একটা পাঁচিল করা থাকতো। মায়ের মা যে বাড়িটা থাকতেন বা যে বাড়িটা অন্যেরাও থাকতেন, আরেকটি ঘর পাওয়া হয়েছে, সেই ঠিকানে ঘর আছে, সেটিও ওই দিকে পড়েছিল। সেটিও পূজনীয় মহারাজ টাকা দিয়েছিল। তারপরে তো সুন্দরভাবে দেওয়া হলো, সুন্দরভাবে একটা রূপ দেওয়া হলো, পুরোনো বাড়িতে যেমন ছিল সেরকম রূপ। মায়ের নতুন বাড়ি, এটিও মা থাকতে ঢুকে মা দিকটায় পেছনে ঘর ছিল, আবার ডান দিকেও ঘর ছিল। সেই সব ঘরেতে মায়ের কাছে যারা আসতেন তারা থাকতেন। তারপরে মা দাদুদি মাহুদি সব এরা সব একসঙ্গে থাকতে শুনেছি মা বলেছে এটা বাঁধিও না, কিন্তু মায়ের অসুবিধার জন্যই বাঁধানো হয়েছিল, অর্থাৎ প্লাস্টার করা হয়েছিল মেঝে। তারপরে নাকি মা আর ফেরেননি। মায়ের দর্শনের জায়গা ছিল কোথায়, যাত্রা সিদ্ধি। মা যখনই কলকাতায় আসতেন যাত্রা সিদ্ধিকে প্রণাম করে আসতেন। এখন গত 5-6 মাস আগে গিয়েছিলাম, দেখুন সুন্দরভাবে নামযুক্ত করেছে, খুব আরাম করেছে। মায়ের পেয়েছে ঠাকুর ঘর, সেটাও এখনো আছে। তারপরে মা সিংহবাহিনী কিন্তু মাই জাগ্রত করেছে, সেটিও এখন অনেক সুন্দর ওরা রেখেছে। মা নিজেই কিন্তু বলেছিল, এই মা যখন সিংহবাহিনীকে কে চিনত, আমার ক্ষেত্রে তো মা আমাকে ওষুধ দিলেন, সেই ওষুধ থেকেই তো কত ভিড় হয় প্রতিদিন। দেখি আমরা গ্রামাঞ্চলে মানুষজন আসে, কেউ লাভ দিয়ে, কেউ সবজি দিয়ে, কেউ দুধ দিয়ে। তারা কিন্তু এই প্রথম দুধটা সব এই মায়ের দুধের জন্য নিয়ে আসছে। মায়ের পরিষ্কার সেগুলো এখনো আছে। মায়ের মাটি সেটাকে ধন্বন্তরী মানে মা যে কোনো রোগীতে এই মাটি যদি ব্যবহার যদি মাটি গ্রহণ করা যায় তাহলে মানুষ আরোগ্য লাভ করে। মা যে পুকুরতে জল দিতে যেতেন, স্নান করতেন, সেই মানুষদের আজও বর্তমান। কিন্তু দেখে মনে হয়েছিল কয়েকদিন যখন আর গিয়েছিলাম, যেমন একটা মায়ের স্মৃতিপ্ত জায়গা, কবে যে এটা একটা সুন্দর ভেবে। মায়ের বাস স্ট্যান্ডের কাছে আরেকটি বড় দিঘি আছে, আইনকার সাহেব মায়ের কথা দিয়ে বড় করে বাঁধিয়ে দিয়েছে। কত জল, কত মানুষের চাষবাসের সুবিধার জন্য করেছিল। মা এই জায়গায় দরখাস্ত রাখতেন, আর দরখাস্তার সঙ্গে 4 জন সামনে 4 জন পেছনে চলে আসতো।
ওরা মায়ের হাত থেকে ঘাসগুলো নিতেন, ঘাস নিয়ে পাড়ে রেখে দিতেন, মায়ের কাছে সাহায্য করা। কিন্তু মায়ের ব্যবহৃত আবেদন সেই তার ছবি এসেছে দেখছি। মা সেখানে বিশেষ পর্বতে যেতে, স্নান করতে, ওখানে সরকারের জুমাবার গোলাপমা এরকম সব কত সব গিয়ে সাধনা করতে। ওরই উদ্যোগ থেকে করে একটা জায়গা মায়ের বাবা মাকে কেউ কিনেছেন, পাওয়া গেছে। আমরা দেখতাম ওখানে মায়ের চাষবাসটা করতে। এখন মায়ের কত বড় জায়গা জন্য গেছে। কোয়ালপাড়া সেটাও একটা অপূর্ব জায়গা, মায়ের জায়গায় রাখতেন জগদম্বা আশ্রম। আর যোগমায়া জগদম্বা আশ্রম মা তৈরি করেছিলেন, যোগমায়া ওখানে আমি থাকতেন। এরকম একটি জায়গাতে, রাধুর একটি জায়গাতে একটি ছোট জায়গা ছিল, সেখানে মা থাকতেন। রাধু বাচ্চাকে নিয়ে ওখানে রাধুকে নিয়ে ওখানে থাকতেন। ওখানে নিয়ে কত ঘটনা। তা মা খাওয়াতে ভালোবাসেন। গ্রামে কি খাওয়াবে, কিছুই তো পাওয়া হতো না। সেই প্রসাদে লুচি গুড় একটু, তাহলে ওই মুড়ি আর গুড় তখন রাত্রি নেয়। মায়ের কথা মধ্যে পড়ছিলাম, সেখানে দেখছি যে যেমনভাবে মায়ের শক্তিতে বা মায়ের কৃপাতে গিরিশচন্দ্র ঘোষ মহাশয় আরোগ্য লাভ করেছেন। আমরা জানি যে গিরিশচন্দ্র ঘোষ মহাশয় ঠাকুরের কাছে সাক্ষাতের আগেই এক ভয়ঙ্কর বিশিষ্ট রোগে আক্রান্ত হয়েছিল। তাতে কি হয়েছিল? তার জীবন সংশয় হয়েছিল, তার শরীর চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। গভীর রাত্রে যেমন সবাই গিরিশচন্দ্রের আশা চলে গিয়েছে, সেই সময় দেখা গেল যে গিরিশ একা আছেন। আর কি বলে, মা হঠাৎ তাকে দর্শন দিচ্ছে। মা এসেছে, উনি তো জানতেন না এই মা, যিনি স্বপ্নে দর্শন করছেন। একজন মহিলা এসেছে, অদ্ভুত তার মুখ, অদ্ভুত তার চোখ, অদ্ভুত তার ভাব। তিনি এসে বলছেন যেন সত্যি মুক্তাময়ী করুণা 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 ভাড়া একটি নারী এসে যে গিরিশ তোমার জন্য প্রসাদ এসেছে, তুমি মুখ খোলো। গিরিশ বাবু মুখ খুললেন, প্রসাদ নিলেন। ধীরে 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 দেখা গেল তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পর যখন ঘুম ভাগে বা তন্দ্রা চলে যায়, তিনি উপলব্ধি করতে পারলেন তিনি সুস্থ হয়েছেন। এরকম আমরা দেখি, আমরা ম্যাথসের বই পড়তাম, কিশোরচন্দ্র নামে তিনি গুড়াপে মাসিক ছিলেন। তার লেখায় বললাম যে এরকম একটি ঘটনা। কি ঘটনা? এখন গুড়াপে কি সুন্দর ব্যাংক হয়েছে। তিনি 1942 সালের কথা, তিনি মাইক্রোটপ হয়েছিলেন। তা বলছেন যে প্রচন্ড একদম অসুস্থ হয়ে কিছুতেই সরে না। তারপরে ডাক্তার দেখানো হয়, কিছুতেই রোগের কোনো উপশম নেই। রোগ ক্রমশই বেড়ে চলতে চলতে এমন হলো, অথচ চিকিৎসক ত্রুটি করছে। একদিন ডাক্তারের শ্বাসকষ্ট শুরু হলো, এমন হলো আমি শুনতে পাচ্ছি যে অষ্টম শ্রেণীর কথা, সে অবশেষে নানা বর্তমান কষ্ট ক্রমশ বলছে যে আমার হঠাৎ মনে হলো কোথায় আমার শরীর চলে যাবে, এমন অবস্থা। হঠাৎ আমার একটি ঘটনার কথা মনে পড়ে গেল। কিছু ঘটনা যে মা যখন দক্ষিণেশ্বরে আসছিল, তখন প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছিল, তার জ্বর হয়েছিল, গভীর জলে বেহুশ হয়ে পড়েছিল। দেখেছিলেন যে মা কালী ছয় অংশে তার সেবা করেছে। এই দুঃসময় আমাকে সেই তিনি মায়ের স্মরণ করেন। হাত পা খাওয়া লড়ার ক্ষমতা ছিল না, তিনি বলছেন এরকম অবস্থা কাঁদছি আর কাঁদছি। হঠাৎ মনে হলো মায়ের মতো কি বড় মাতার সামনে এসে দাঁড়াবে। তারপর থেকে সেই মুখ, সেই চোখ, সেই সরু লালবার শাড়ি, দু চোখে করুণা ঝরে পড়ছে, মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। আর ক্রমশ কি আমি সেরে উঠছি। এর মধ্যে তিনি একটি ন্যাপথিনের মতো একটু কি মুখে উনি দিলেন,
সেইটা খেতে আমি দেখছি যে শরীর দিয়ে ওটা নেমে যাচ্ছে, ক্রমশ নেমে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে আর সুস্থ হয়ে যাচ্ছে। পরে আমি যখন আমার যখন ঘুম ভাঙলো, দেখি সবাই আছে, আমি সবাইকে বলছি দেখো আমি সুস্থ হয়ে গেছি। এই যে ঘটনাটা তিনি বলছেন মায়ের স্মরণেতে আমার দ্বিতীয় জন্ম হল, মা আমার জীবন দায়ী মা, আমি দ্বিতীয়বার জন্ম। এই ডাক্তারই বলছেন, ভগবানের তোমাকে বাঁচিয়েছে, ভগবানই তোমাকে বাঁচিয়েছে। আমরা আরেকজনের জীবনে দেখি ছোট্ট ছোট্ট উপদেশ করি। শিবরানী সেন বলে একজন মায়ের কাছে 7-8 বছর, পরবর্তী সময় তার যখন অনেক বয়স, তিনি মায়ের দেখেছিলেন, তিনি সেইভাবে মায়ের কথাগুলো বন্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি বলছেন আমরা যখন যেতাম মায়ের কাছে, মা হাত ভর্তি করে প্রসাদ দিতেন, আমাদের হাত থেকে যেন প্রসাদ পড়ে যাবে এরকম অবস্থা। তো তিনি তো দিদিমার সাথে যেতেন। তিনিও বলছেন মায়ের কথা, মায়ের সব খুব মিষ্টি ছিল, ব্যবহার বলতো কানে এখনো বাজে। মা তাকে উপদেশ দিয়েছিলেন, দেখো মা কখনো চুপচাপ বসে থাকবে, কিছু না কিছু করুন, কিছু একটা কাজ নিয়ে থাকতে হয় মা, নাহলে অলস মনে নানা বদ চিন্তা এসে ভিড় করবে। যে মায়ের এই কথা আমাকে খুব সাহায্য করেছে। আর কি দেখো, জীবনটা তো ছোট না, জীবনের প্রতি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ করেছে, ঠাকুরকে দৌড়ে চলো। আমার কি বলছেন যে মায়ের জগৎ যে ছিল খুব সুন্দর, পায়ের তলায় যে পদ্ম ফুলের মতো রক্ত, পায়ের তলাটা পদ্ম ফুলের মতো রক্ত, পায়ের গড়নও ছিল খুব সুন্দর। ঠাকুরকে দেখতাম, ঠাকুর বলতে ওর চরণ দেখেছ যেন জগন্নাথের চরণ যে সাধারণ মানুষের মতো হবে এরকম। মায়ের মুখের গড়ন খুব সুন্দর মিষ্টি ছিল, চোখ নাক ছিল অদ্ভুত। তার জীবনে আমি সে মনে হয়েছে তার যে মায়ের চোখ নাক ছিল অদ্ভুত। নাকের কথা দিয়ে আমরা দেখি বেগের মধ্যে তিল ফুলের মতো নাক, করুণা আর মমতায় মাখা ছিল মায়ের মুখ, মায়ের চোখ দুটিও সুন্দর। অল্প বয়সে মেয়েরা ঠাকুরের কাছে এলে, মায়ের কাছে মা ঠাকুর একই কথা বলতেন, এত নির্জনা একাদশীর প্রয়োজন। মার কাছে এলে মা হাতে কিছু প্রসাদ দিতেন, মা সহ্য করতে পারতেন না এরকম একটা বিবর্ণ মুগ্ধ। আর মা খুব একটা ছোট করে চুল কাটতে পড়াশোনা পছন্দ করতেন না, যারা বিধবা, সেটাও আমরা দেখতাম মায়ের কথায়। মায়ের কথায় কতজন মায়ের কাছে এসেছেন, কতভাবে তাদের কথাগুলো লিপিবদ্ধ করেছেন। আরো একজন তিনি বলছেন দীক্ষার সময় থালা থেকে ফল নিয়ে মা আমার হাতে দিয়ে বললেন, বলো আমার ইহকাল পরকাল পাপ পুণ্য সব তোমার মায়ের দান। এক এক ভক্ত এক এক রকম ফুল। তো এখানে ধীরেন্দ্র পণ্ডিতের দেখছি আপনাকে বলছেন, তিনি বলছেন আমি কিন্তু এই কথা বলতে পারলাম না। আমি বললাম আমার সব পাপ তুমি নেবে কেন? মাকে তো সবাই ভালো জিনিস দিতে, আমি পাপটা করতে পারব না। ও ধরবেন বলছেন আমরা বরিশালের মানুষ, আমাদের সরস্বতী পুজোর পাঠাবলি হয়, একটা জায়গায় আমরা করেছিলাম। মা কিন্তু প্রত্যেককে একটা সম্মান দিতে, থাক বাবা তোমায় কিছু করতে হবে না, শুধু সকাল সন্ধ্যায় জপ, সকাল সন্ধ্যায় তুমি জপ করো। মায়ের কথা শুধু জপাত, এটা অদ্ভুত সাধন জগতের অর্থ দিয়ে
করে দাও, করে দাও, করে দাও। করুন নাকি 10,000 15,000 জব, তারপরে এসে বলুন আমার কিছু হচ্ছে না, কেউ কিছু করবে না, শুধু বলে করে দাও, করে দাও, করে দাও। কৃপা তো তার কাছে গিয়ে ফিরে আসে। কি বললেই তো তারপরে পাওয়া না, সব কিছু করলেই তো তারপরে পাওয়া, সব কিছু কি এমনি এমনি আসে বাবা? তারপরে বলছে যে তিনি বললেন আমি জবকার্ড করতে পারবো না হাতে। মা তখন বললেন কেষ্টলাল মাঝকে একটা রুদ্রাক্ষের মাথা আনিয়ে দিতে, সেটা দিয়ে সেটাই আমার সম্ভব। তিনি তার লেখায় বলছেন আমি জয়রামবাড়িতে গিয়েছি, যোগী শিব মন্দিরের কাছে দাঁড়িয়ে আছে একজন সাহেব বিদেশি, তিনি এসেছেন। হঠাৎ আমার সঙ্গে তার পরিচয়ের কথাবার্তা পায়। সেই সাহেব আমাকে বললেন কি, আমাকে প্রশ্ন করলেন তুমি মাকে দেখেছ বা তার কিছু মিরাকল দেখেছ? আমি আর কি বলবো, আমি হঠাৎ বললাম মায়ের মিরাকলের ঘটনা যদি বলতে হয় তাহলে তুমিই তো মিরাকল, তুমিই তো সেই মিরাকল। কিরকম মিরাকল? আমরা খুব অল্প সময়ে অল্প অর্থ ব্যয় করে এই কামারপুকুরে এসে পৌঁছেছি, আর তুমি কোথায় ক্যালিফোর্নিয়া, সেই ক্যালিফোর্নিয়া থেকে কোথাও থেকে তুমি এই কীভাবে তুমি মায়ের কথা জানলে, কীভাবে ঠাকুরের কথা জানলে, সেইভাবে মনস্থ করলে, এইভাবে এসেছ, এটা কি বড় বিষয়গুলো খ্রিস্টাব্দ নয়? ঠিক না? তিনি আমার তার চিন্তনে আবার এটাও চলে যাচ্ছে অমৃতময়ের কথা। সেটা কি যে একজন মহারাজ জিজ্ঞাসা করছে জয়রামবাড়ির কথা, যা আপনি কেন এসেছেন? সেই মহারাজজি কথাটা বেশ দৃষ্টান্তমূলক, বেশ প্রেরণাদায়ক। তিনি কি বলেছিলেন? মার প্রতি তার বিশ্বাস ভালোবাসা এটা বোঝায়। তিনি কি বলেছিলেন? আমি এসেছি আমার ব্যাটারি চার্জ দিয়ে করতে। আমরা যখন বেরোতে বাড়ি থেকে যাই, পুরনো দিনের সাধারণতাই করতে লিখি ব্যাটারি চার্জ দিয়ে যেতে আসে। সত্যিই তাই, জয়রামবাড়ি তো শিবক্ষেত্র, শিবক্ষেত্র। যারা জয়রামবাড়ি যায় তাদের কত সৌভাগ্য, কত মানুষকে দেখেছি, কতবার জয়রামবাড়ি দর্শন করতে এসেছে, কত প্রবলেম তাদের সলভ হয়ে যেতে, এগুলোও শুনেছি। তো যেটা মনে হচ্ছে জয়রামবাড়ি দুটো শিব রাখা আছে। জয়রামবাড়ি যখন মায়ের যে জন্মস্থান, সেই জন্মস্থান মায়েরা সবসময় টাকা টাকা করে, তোমরা ওই দিকটা একটু ভেবে। সত্যি তাই, শরৎ মাস টাকা ছড়িয়ে দিয়েছিলেন, যার ফলে মায়ের ওই জায়গা পাওয়া যায়, পুরো জীবনীতে এসব পাওয়া যায়, দেখা যায়। তো ওই মাটি ঘুরতে ঘুরতে ওই শিব লিঙ্গ পাওয়া গেছে। একটু বোধ হয় একটু সামান্য শিবলিঙ্গটা একটু ভেঙেছে, পোড়ালের হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু মায়ের জায়গাটা পাওয়া গিয়েছে, কারণ ছোট ছোট পেছনের দিকে যেগুলো থাকে একটা কোথায় রাখা যায় না, মা বলতেন এটা শিবক্ষেত্র, দিন রাত যেখানে থাকবে কেউ শুনতে পারে। আর তিনি ভাবে আরেকটি সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন আমায় যদি কেউ বলে অমরনাথ ক্ষীরভবানী যাবে, আমি কি বলবো? আমি সব দিক থেকে সেরা তীর্থ জয়রামবাড়ি। এটি অনেক কথা, সব দিক থেকে সেরা তীর্থ জয়রামবাড়ি। যদি পারো সেটি দর্শন করে ধন্য হও। তাকে আবার স্বামীজি ভাই মহেন্দ্রনাথ তিনি বলেছিলেন বাবু, ওই বাবু তিনি বলেছিলেন দেখো সব বলবে কিন্তু মায়ের কথা খুব সাবধানে করবে। সত্যি তাই, তারা যদি ঠিক কথা না বলে তাহলে পরবর্তীকালে মানুষ কি পাবে? আমরা আরো একজন মহাজির কথা বলি, তিনি বলছেন যে মায়ের কাছে আমরা এইগুলো শুনতাম। কি শুনতাম? যে কত মেয়েকে তার মা পাত্র পাচ্ছেন না, বিয়ে দিতে পারছেন না, মায়ের কাছে এসে বলছে। মা কি কথা বলতেন? মা একটা ভাব আন্দোলনের যেন একটা উপমা, এরকম যা কথা বলতেন সেগুলো একটি যুগান্তকারী। তিনি বলতেন তোমরা নিবেদিত স্কুলে রেখে দাও, সুবিধার কাছে কেন পাঠাও? কেন বিয়ে করছো? ওরা যদি বিয়ে না করতে চায় সুবিধা স্কুলে পাঠিয়ে ওখানে মানুষ হবে।
এই যে আজকে আমরা কত কত মহিলাকে দেখি যারা এই নার্সের কাজ করে, যারা শিক্ষিকার জীবনের সঙ্গে প্রতি আরো প্রধানমন্ত্রী বা চিফ মিনিস্টার বা অন্যান্য কতজনকে আমরা দেখি স্টেট ব্যাংকের যে মূল দায়িত্ব গভর্নর, এই সারা ভারতবর্ষে দেখি এখন মাতৃজাতির উত্থান। সেদিন কিন্তু মা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা এটাও দেখেছি কি শ্রীমা সারদা দেবী কোথায় বাগবাজারে কি করছেন, সরলাকে নার্সিং শেখাতে পাঠাচ্ছে, সরলা নার্সিং শিখে আসে, সবাই মিলে মাকে বলছে এটা আবার কি ধরনের কথা যে মেয়ে মানুষকে নার্সিং শিখতে পাঠাচ্ছে, বলছি কে আসুক মায়ের কথা কি এমন করে কথা বলে আর কিছু বলতে পারবে না। এক্ষেত্রে মাকে বললেন সবটা শিখে আমার তো সেবা করতে পারবে। এটাও একটা বড় কথা, খুব বড় কথা, একটা নতুন যুগান্তর সৃষ্টি করে জনগণকে কত ঘটনা, কতজন কতভাবে বিকৃত করেছে। আমরা দেখি যে ম্যাড্রাসে মা গিয়েছে, মা একজন মহারাজকে বলছেন ওদের বলে দাও আমি তোদের ভাষায় কথা বলতে পারি না, ওরা দুঃখ না হয়। একজন উঠে দাঁড়িয়ে বলছেন মা ঠাকুর আপনাকে কিছু বলতে হবে না, আপনি শুধু বসে থাকলেই আমাদের শান্তি আনন্দ তৃপ্তি। এই যে আরেকটা জায়গা, এটা তো একটা খুব বড় জায়গা যে আপনি বসে থাকলেই আমাদের ভেতরে আনন্দের একটা টেনশন হয়ে যাচ্ছে। সত্যি তাই ঠাকুর অনেক সময় কথা বলতে পারতেন, যারা তাদের কাছে যেতেন তাদের ভেতরে আনন্দ সঞ্চারিত করতে পারতেন। কেউ কেউ বলছেন আমরা 6 মাস পর্যন্ত আনন্দের মধ্যে দিয়ে দিন কাটাতেন। এখানে আমরা দেখছি যে একজন মেয়ে মানুষ আসতেন, তিনি মাকে সবজি বিক্রি করতেন, মা তার থেকে সবজি কিনতেন। তো মার কাছে এলেন, মা দুটি নিশ্চয়ই কথা বলতেন, হাতে প্রসাদ দিতেন, মা তার দিকে তাকাতেন, তার কথা শুনতেন। এই মহিলা মায়ের শরীর যাওয়ার পর অনেক দিন ধরেই আসতেন। কেন আসতেন? কেউ জিজ্ঞাসা করেছে যে মা তো এখন নেই, কি জন্য আপনি আসেন? বলছেন আমি কিন্তু এখানে এসে বসে পড়ব, শান্তি পাই, তৃপ্তি পাই। আমার মনে হয় এই ঘরেই উনি আছেন, এখনই উনি আসবেন, আমার কাছে একটু কথা বলবেন। এই শান্তি একটা বড় জায়গা আছে, সেই শান্তিটার জন্যই তো মানুষের এত খোঁজ, সেই খোঁজের সন্ধানে আমরা এখানে এটা দেখছি। বলছে যে মায়ের এত ভালোবাসা পেয়েছি যে তাকে কিছুতেই বলতে পারছি না। আমরা আসি, এতেই আমার খুব আনন্দ হয়, আমি এটা করেছি। আমরা দেখি আমরা মাকে অনেকেই বলি মা তুমি সংসারী, বরং সংসারের মধ্যে জীবনযাপন করছো। মা কিন্তু জাস্ট ঠাকুর বলেছিলেন মাতৃভাব জগতের বুকে প্রকাশ করতে দায়িত্ব তোমার, সেই জন্যই মা কিন্তু সংসারের মধ্যে এসেছে। মেয়ে মানুষ তারা তো একা একা থাকতে পারে না, সকলকে নিয়েই থাকে। ঠাকুর তাকে শরীর জামান আগে ডেকেছিলেন, ঠাকুর যা কিছু তার দায়িত্ব কিছু আমার, তুমি কি কিছু করবে না? মা বলেছিলেন মেয়ে মানুষ আমি কি করতে পারবো? সেক্ষেত্রে ঠাকুর বলেছিলেন আমি আর কি করেছি, তোমাকে ঢের বেশি করতে হবে। আমাদের স্মরণে আছে বিশেষে যখন ঠাকুর তার শ্বশুর বাড়িতে গেছিলেন, মায়ের মা খুব দুঃখ প্রকাশ করছিলেন, এমন স্বামী তার ছেলে। তো সেই ক্ষেত্রে ঠাকুর কি বলছিলেন? ঠাকুর বলছিলেন শাশুড়ি ঠাকুর দুঃখ করবেননি, আপনার এত ছেলে মেয়ে হবে যে কি মাটাকে সারা হবে। আপনারা কিন্তু সেটাই ভাবছেন। আমরা জয়রামবাটি, কামারপুকুর, কলকাতা, ভারতবর্ষ থেকে কত দূরে আছে, আমাদের এই আশ্রম এখানে গড়ে উঠেছে। এখন আমাদের এখানকার ভাবটা আমরা চেষ্টা করছি যাতে মানুষ শুনতে পারে, যাতে ঠাকুরের কথা মায়ের কথা শুনে তাদের অনুগত শান্তি আসে, তৃপ্তি আসে, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ইন্টেলেকচুয়ালি পুরো দিকগুলো যেন চাকরি করতে পারে। হয়তো একদিন হবে, একদিন আমার মনে হচ্ছে লিখছেন কি লিখছেন
ডিসপেন্সারিতে ওষুধের দরকার, স্পিরিটের দরকার। একটা স্পিরিটের বোতল পাওয়া যায় না, বোতল না করতে সব দরকার। কিন্তু মায়ের জন্য ভক্ত অনেক কষ্ট করে 6 আনা খরচা করে এক বোতল স্পিরিট নিয়ে এসেছে। তো মায়ের পায়ের বাদ কেউ বললেন, মা তোমার পায়ের বাদ ছেড়ে যাবে যদি তুমি একটু কি স্পিরিট লাগাও। তো মা কিন্তু কিছুতেই রাজি কেন রাজি হলেন না? ওই ওষুধ এসেছে গরিবদের দেওয়ার জন্য, গরিবের কাজে লাগাবার জন্য, আমার নিজের আরামের জন্য তো না। এরা নিজেদের জীবনটা দিয়ে যায়, সেই জীবনটাকে রেখে মানুষ আগামীদের পথ পায়। স্বামীজি কি বলছেন? 1500 বছরের পথের সন্তান আমি দিয়ে গেলাম। 1500 বছর ঠাকুরের এই মায়ের বাণীগুলোকে স্মরণ করো, দাদা বলে যাও, তাহলেই তাদের পাপ দিয়ে চলবে। আমরা নিমিত্ত মাত্র। মা স্বামীজি বলেছিলেন, কি বলেছেন? ভবিষ্যতে কার কি খরান্ত বিদুষ নেই ভারতবর্ষে আসে। আর আমরাও দেখেছি যে কি আমাদের দেশের এত দুঃখ, দারিদ্র, দুরবস্থা কেন? আমরা গরিব মানুষের উপরে নজর দিই, আমরা মাতৃজাতির অবহেলা করেছি। এই দুটো জায়গাটায় আমাদের অবহেলার জন্যই ভারতবর্ষ এইভাবে পড়ে গিয়েছিল। মাকে ভক্তের একটা জিজ্ঞাসা করেছে, আচ্ছা মা, ভারতবর্ষ স্বাধীন কবে হবে তুমি বলো? মা কি বলেছিলেন? বাবা, তোমরা কি নিজের ইচ্ছা করে স্বাধীন করতে পারবে? যখন ওদের মধ্যেই যখন বিবাদ লাগবে পরস্পরের মধ্যে, তখনই ওরা তোমাদের দেশ ছেড়ে চলে যাবে। এটা মায়ের। আবার আমরা দেখি কাশিতে মরলে মানুষ মুক্ত হয়ে যায়। তো একজন মহারাজ তিনি একটি মশাকে মারলেন, বললেন, মা এই মশাটাও কি এখানে মুক্ত হবে? দেখেন মায়ের কথা। মা বলছেন, হ্যাঁ বাবা। তখন সন্ন্যাসী মাছ কি করে মুক্ত হবে? তো মশা বলছে, মশা থেকে মাছ, মাছ থেকে পাখি, ইত্যাদি ইত্যাদি নারী তৈরিতে যে মানুষ হবে আর মুক্ত হবে। সবকিছুই খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আবার এটাও দেখি অনেকেই বেলুড় মঠের প্রাচীন সন্ন্যাসী ঠাকুরের জন্য বেশ কিছু সম্পত্তি দিয়ে দিয়েছে। তো সেই জায়গায় কি মা হঠাৎ শুনলেন সাধুদের কাছে, মা বললেন গরিব মানুষের জন্য কিছু আসেনি। তখন যখন শুনলেন কিছু আসেনি, মায়ের বেশ দুঃখ হলো, মায়ের বেশ কষ্ট হলো। মা জয়রামবাটির কথা মনে করলে, জয়রামবাটি দুর্গা পুজোর কথা মনে পড়ে, জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ে। জগদ্ধাত্রী পুজো মা থাকতে থাকতে শুরু হয়েছিল। মায়ের মা স্বপ্নে পেয়েছিলেন, স্বপ্নে দর্শন করে চেয়েছিলেন, দেখিয়েছেন, দর্শন করেছিলেন। সেই কথাই তিনি মাকে বলেছিলেন, সে মাকে যে দেখ এরকমের ডাল পুকুর, সে এরকম বসে আছে, একদিকে দেখলাম তিনি চাইছেন আমাকে, আমার কিছু আমার হাতে ভিক্ষা চাইছে, আমরা দুজন গিয়ে। তখন মা বলেছিলেন, কিন্তু জগদ্ধাত্রী এরপরেই তো কালী পুজো চাল দেয়নি, সেই সারা রাত বেঁধেছিলেন ওই দর্শন। কিন্তু আমাদের যেটা বলার সেটা হলো যে প্রথমবার জগদ্ধাত্রী পুজো হবে, চতুর্দিকে বৃষ্টি হচ্ছে। তো চাল ছুটতে হবে, কাঠ ছুটতে হবে, সব কিছু ব্যবস্থা করতে হবে। বলছে অন্য জায়গায় বৃষ্টি, মায়ের বাড়িতে যেখানে চাল পাওয়া কিছু ছুটতে দিয়েছে সেখানে খটখটে রৌদ্র। এইটাই তো একটা বড় জায়গা, জগদম্বা ইচ্ছা আমাদের সব কিছু হতে পারে। আমরা দেখি যে একজন মহারাজ, তিনি পরবর্তীকালে আমেরিকা বহু বছর ছিলেন। তো তিনি মায়ের কৃপা পেয়েছিলেন। তিনি রাজা মহারাজের কাছে যেতেন, তার ইচ্ছা ছিল রাজা মহারাজের কাছে। কিন্তু একজন মহারাজ কৃষ্ণনাথ মহারাজ, তিনি বললেন যে দীক্ষা নিতে হবে, মায়ের কাছে নাও। তিনি কি বললেন? কিছুদিন মধ্যে আমরা গুরু পূর্ণিমা অনুষ্ঠান করবো। গুরুর কথা বলতে গিয়ে বলছেন, দেখো পাহাড়ের মধ্যে একটা গুহা, সেখানে দেবতা আছে, তুমি সেখানে দর্শন করতে যাচ্ছ। পাহাড়ের কথা তুমি কিছু জানো না। গুরুকে যে তোমাকে
ওই আলো জেলে ওই গুহার মধ্যে নিয়ে যাবে, একের পর এক স্টেপ পার করে দেবতার দর্শন করবে। তুমি নিচে গেলে কিছুই খুঁজে পাবে না, কোন দিকে তুমি যাবে। এই হচ্ছে গুরুর কাজ। গুরু পাওয়ার ট্রান্সফার করতে পারে শিষ্যের, আবার শিষ্যের পাপও গুরুর মধ্যে আসে। কেউ কেউ বলে গিরিশের পাপ নিয়ে ঠাকুরের এত রোগ, আবার কেউ কেউ বলে মায়ের যে এত রোগ হয়েছিল আর কিছু নয়, সেটা কি এই অপরের পাপ নিয়ে। ওই জন্যই নেওয়া দরকার সেই মহারাজ। দেখুন অদ্ভুত ব্যাপার, মায়ের কাছে যখন তিনি দীক্ষা প্রার্থনা করেন তখন মা বলেছিলেন, অন্তর্যামী তুমি তো রাখালের কাছে যাও, তুমি ওর কাছে নিতে পারো না। আমি আপনার কাছে নেই, আমি আপনার কাছে নেই। তিনি বলছেন আমি মায়ের কাছে পেয়েছি গেলে অসীম দয়া পেয়েছি, অপরন্ত স্নেহ পেয়েছি, আর কি অবাক করুণা পেয়েছি। স্বয়ং আত্মা শক্তি ইষ্টমূর্তি চিন্তা করে, স্বয়ং আত্মা শক্তি হচ্ছে। তিনি বলছেন আমি একজন ইষ্টমূর্তি চিন্তা করতাম, আগের দিন রাত্রে আমার খুবই হলো না। কেন হলো না? আমি তো ইষ্টমূর্তিকে এটাই পছন্দ করি, অন্য কোনো ইষ্টমূর্তিকে পেলে তো আমি কীভাবে দীক্ষা নেব? আমি আমার মাকে বলবো আমাকে পছন্দ করি। কিন্তু তিনি যখন মায়ের কাছে বসলেন, মা তাকে তার জল ছিটিয়ে দিলেন, গঙ্গা জল ছিটিয়ে দিলেন, তাকে পবিত্র করলেন। আর তিনি কি তিনি সেই মন্ত্র দিলেন যা ইষ্ট মন্ত্র তিনি ধ্যান করতেন। আবার কি তিনি সেন্ট পলস কলেজের মধ্যে তার ক্লাস ছিল, তিনি একবেলা ছুটি নিয়ে এসেছিলেন। মা হঠাৎ বললেন তুমি এখানে প্রসাদ পেয়ে যাবে তো, যেখানে যার দরকার। তিনি বললেন না মা, প্রসাদ পাওয়ার আমার সময় নেই। তখন মা ওকে হাত করে কি প্রসাদ দিলেন, পাওয়ার আর একটু মালাও দিয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন কিছু কিছু ঘটনা তিনি পরবর্তীকালে বলেছিলেন, বেশি করার সময় নেই, আমার এই গোলাপ মায়ের কথাটা করে শেষ করে বলছে গোলাপ মা আমার চোখ খুলে দিয়েছে। গোলাপ মা একদিন আমাকে বললেন তুমি কি মাকে চিনো নি এখনো? দেখো দেখো আমার কথা তুমি শোনো। আমাকে একবার ঠাকুর দেখে পাঠিয়েছে, মানে মা একবার ঠাকুরের কাছে কি অভিযোগ করেছে আমি নাকি তোমাকে বেশি করে খাবার, সেই জন্যই তুমি নাকি আমার সেবা না নিয়ে দক্ষিণেশ্বর ত্যাগ করে এই শাকপুকুর বাড়িতে এসে উপস্থিত হয়েছ। তখন ঠাকুর বলছে কে বলেছে? বলছে আমি আমাদের মুখে শুনেছি গোলাপ এই কথা বলেছে। তখন বললেন ও বামুনিকে, সেই বামুনিকে আসুন দেখে আমি ওকে উচিত শিক্ষা দেব। ও যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, এই যে গোলাপ আপনাকে খুলে দিচ্ছেন, ও যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তাহলে আমার কাছে তোমার ঠাঁই হবে না। ও সারদা, ও সরস্ব, ও সাধারণ মানবীর মতো দেখতে খুব আসলে যখন মাতা স্বয়ং যাকে পাকে মানুষের জ্ঞানটা সম্ভব, ও অবতীর্ণ হয়েছে মানুষকে ঈশ্বর জ্ঞান দান করতে, জগৎকে আলোর সম্মান দিতে। তিনি বলছেন আমি কাঁদতে কাঁদতে শাকপুকুর থেকে এসে মাকে বলেছি। মা সঙ্গে সঙ্গে আমার দিকে হাত দিয়ে বলছেন তুমি আমার মেয়ে গোলাপ, এত কাঁদছো না, ভুলে যাও সব মেয়ে। মা কি কখনো মেয়ের ভুল ধরতে পারে? ঠাকুরকে আমি বলবো আমি তোমার উপর, ঠাকুরকে বলো গিয়ে আমি তোমার উপর সম্পূর্ণ খুশি। শ্রীমায়ের তৈরি মহিমা ও শক্তি তিনি কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন, সেটাই তিনি বলেছিলেন। মায়ের কথা আমরা এখানে আলোচনা করি, আমরা বড় তৃপ্তি পাই, কিন্তু মা কথা শুধু বাংলায় আলোচনাটা আমার এখানে পছন্দ হচ্ছে না। আমি মায়ের কথাগুলি হিন্দিতে পড়ি, আবার पाठ के समाप्त करते थे। बांकुड़ा जिला के अंतर्गत एक छोटा सा गांव है जगनपाटी। इस गांव के श्री रामचंद्र मुखोपाध्याय तथा श्यामाचंद्र देवी के प्रथम संतान थी श्रीमती शारदा देवी। वंशानुक्रम में श्री रामचंद्र के उपासक
श्री रामचंद्र मुखोपाध्याय अत्यंत धर्मनिष्ठ व्यक्ति थे। पत्नी श्यामा सुंदर देवी भी बिल्कुल उन्हीं की तरह थी। माता पिता के बारे में शारदा देवी ने कहा, मेरे पिता माता बहुत अच्छे थे, पिता बहुत भक्त थे कि पिता बहुत भक्त थे राम के, निष्ठावान, अन्न वर्ण का दान नहीं लेते थे। माँ कितनी दयावान थी, लोगों को कितना खिलाती पिलाती और कितनी सरल। पिताजी को तंबाकू पीना अच्छा लगता, वे इतने सरल और मिलनसार थे। कोई घर के सामने से जाता तो उसे बुलाकर बिठाते और कहते, बैठो आए, तंबाकू पियो। ऐसा कहकर ये स्वयं भी छिलक में तंबाकू भर कर देते। पिता माता तपस्वी ना हो तो क्या भगवान जन्म लेते हैं? সত্যি তাদের তপস্যা না হয় তাহলে তাদের মনে কি করে মা জন্ম নেবে? মায়ের কি কথাও আছে, তার ভাইয়েরা চেয়েছিলেন, বলেছিলেন দিদি জন্ম জন্মান্তরে যেন তোমাকে আবার দিদি হিসাবে পালন। মা বলেছিলেন এক জন্মই হয় না, আবার এরকম। মায়ের চরণে আমাদের প্রার্থনা, মা আমাদের কৃপা করে শক্তি দিন, ভক্তি দিন, পথ দেখি নিয়ে চলুন, আমাদের জীবন মধ্যময় উঠুন, এই প্রার্থনা। সর্বদেশ সাথীকে স্মরণ করে নামকে গৌরী নারায়ণ সৃষ্টি স্থিতি বিনাশ শক্তি সন্তান গুণাশ্রয়